দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে সিলেট নগর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ এবং রাজনৈতিক উত্তেজনা। বুধবার রাত 8টার দিকে ঢাকা থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। সিলেটে পৌঁছে রাতেই তিনি হযরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজন অনুষ্ঠিত হবে বিশাল জনসভা। এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটে আসবেন, এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সেখানে আমরা আশা রাখছি যে কমপক্ষে 5 লক্ষ মানুষ হবে এবং এই সভাকে সফল করার জন্য আমরা আগামী 22 তারিখের সমাবেশের মাধ্যমে ফুল সিলেটি হিসাবে আমরা ওনাকে গ্রহণ করব। আগামী 22 তারিখের যে জনসভা হবে সকাল 10 ঘটিকায়, সেটিকে সফল করার জন্য আমরা শুধু দলীয় নেতাকর্মী নয়, আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে একটি আগ্রহ আছে এবং বিশেষ করে উনি সিলেটে আসবেন আমাদের সিলেটের বোনের জামাই হিসাবে, সিলেটি জামাই হিসাবে। উনি নিজের থেকে বলেছেন যে উনি হাফ সিলেটি। এই কথাগুলো সিলেটের মানুষকে উজ্জীবিত করেছে, সম্মানিত করেছে এবং সেই জায়গা থেকে শুধু রাজনৈতিক নেতাকর্মী না, সকল স্তর শ্রেণী পেশার মানুষ কিন্তু সেটি শোনার জন্য আলিয়া মাদ্রাসা ময়দানে যাবে। এটি শুধু একটি রাজনৈতিক জনসভা নয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার 11টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তিনি। ফলে জনসভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। জনসভা শেষে সড়ক পথে ঢাকার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও 2টি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদী ও নারায়ণগঞ্জেও একাধিক জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করেছে 6 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা রঙের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার বিষয়ে আমরা নিশ্চিত করব, আর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আর নিরবিচ্ছিন্ন যোগাযোগ করব। আমাদের নিজেদের নিরাপত্তা টিম থাকবে, চেয়ারম্যান সাহেবের সাথে তার নিজস্ব নিরাপত্তা টিম থাকবে। আমাদের প্রাণপ্রিয় নেতা এতদিন পরে সিলেটে আসবেন, সারা দেশের মতো সিলেটবাসীর মধ্যে অভূতপূর্ব সাড়া। এটা সবার দিনই আপনারা সেটার প্রতিফলন দেখবেন ইনশাআল্লাহ। সবশেষ 2005 সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। প্রায় 20 বছর পর আবারও সিলেটে তার আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। সিলেট থেকে শুরু হচ্ছে বিএনপি নির্বাচনী যাত্রা। তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে কি বার্তা দেয় সেদিকে এখন তাকিয়ে দেশবাসী। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।